মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো রবিবার, আর আজকে সারাদিনে কি কি কাজ করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু কি বলো তো, আমার ভিডিও তো তোমরা সোমবার পেয়েছো। আমি যেহেতু একদিন পর পর করছি, বুধবার ভিডিও পাওয়ার কথা, তো সোমবার তো আমি ভিডিও করতে পারবো না, আমি ভোটের ডিউটিতে থাকবো। সেই জন্য কি করেছি বলো তো, রবিবারের দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি সারাদিন কাজ তো করছি, আর মনের মধ্যে না একটা টেনশান চলছে জানো, যে আগামীকাল তো আমাদেরকে সকালবেলায় বেরিয়ে যেতে হবে। আর কীরকমভাবে যে আমি দিনটা পার করব, এই দুটো দিন প্রথম অভিজ্ঞতা হবে আমার ভোটের। তো দেখা যাক কিভাবে পার করতে পারি। ফিরে এসে তোমাদেরকে অবশ্যই জানাবো। আজকে কিন্তু অনেক কাজ করেছিলাম বাড়ির, জানো। ডাইনিংয়ে দেখতে পেলে ওই একটা নতুন চাদর পাতলাম আজকে। দুদিন বাড়িতে থাকবো না, আর বাড়ির কাজকর্ম করতে পারবো না, তো ছেলেকে বলে রেখেছি যে ঘর দোরবেটা একদম নোংরা করিস না, না হলে কিন্তু আমার মাথা খারাপ হয়ে যাবে বাড়ি ফিরে এসে। সমানে মাথার মধ্যে চিন্তা ঘুরছে যে আমার কি কি কাজ আছে, কি আমাকে করতে হবে। মানে কোনো রকমই আমার কিন্তু অভিজ্ঞতা নেই। ভোট দিতে গেছি ঠিকই, কিন্তু এবার তো ভোট নিতে যাচ্ছি, দুটো তো অনেকটাই পার্থক্য, যেটা বুঝতে পারছি খুব ভালো করেই। ভোট দিতে যাওয়া এবং ভোট নিতে যাওয়ার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। তো তোমাদের সঙ্গে গল্প করছি, আর কিন্তু আমার ঘরদোরের কাজও টুকটুক করে এগোচ্ছে। কি বলো তো, আমি না সব সময় তো ছোটো ফোনটাই আমার ব্যবহার হয় দেখতে পাওয়া, আর বড়ো ফোনটাতে আমার কোনো সিম নেই, ওটা আমি জাস্ট ভিডিও করি, এই রকমই আমার পারপাসে কাজে লাগে। তো আমি এই ফোন কিন্তু নিয়ে যাব না, কাজেই আমি কোনো রকম ভিডিও করবার সময় তো পাবোই না, আর ভিডিও করাটা ঠিক হবেও না। সেই জন্য আমার বড় ফোনটা কিন্তু থাকবে না, তোমাদের সঙ্গে কোনো কিচ্ছু আমি শেয়ার করতে পারবো না। আমি জানি যে তোমরা প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করবে, কিন্তু আমি কোনো রকমই কিন্তু রিপ্লাই করতেই পারবো না তোমাদের। কিছু মনে করো না, এই হয়তো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারবো না। ফিরে এসে কিন্তু অবশ্যই কমেন্টের রিপ্লাইগুলো করে দেবো। কমেন্টে রিপ্লাই না করলে হয়? তোমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর আমি মিষ্টি মিষ্টি কমেন্ট পাই, হয়তো একটু দেরি হবে, কিন্তু আমি অবশ্যই রিপ্লাই করব ফিরে এসে। আর দেখছো আমাকে একটু মাথায় লাগিয়ে নিলাম কিন্তু হেনা। আমি তো এই হেনা টেনা এগুলো লাগাই না, কিন্তু একটু মনে হলো যে একটু লাগিয়ে নিই। ব্যাস, ওই মাথায় লাগানো থাকলো। আর দুপুরবেলায় আজকে বানাবো কিন্তু বিরিয়ানি। বিরিয়ানির দেখো বেরেস্তাটা করে রাখলাম। লাস্টে কি হয়েছে জানো, দুপুরবেলায় এত দেরি হয়ে গেছে, তাড়াহুড়োতে কিন্তু আর বিরিয়ানিটা তোমাদেরকে দেখাতে পারিনি। সেটা কিন্তু যখন একটু বেঁচে ছিল সেটা তোমাদেরকে দেখাবো, দেখবে ঠিক দেখতে পাবে। আর আদা রসুনটা কিন্তু আজকে অনেকটাই হবে, সেই জন্য না আর শিলনোড়ায় বাটলাম না, একেবারে মিক্সিতেই পেস্ট করে নিলাম।
কাজ করতে করতে এর মাঝে বলি যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। ফিরে এসে তো আমি বললাম অবশ্যই তোমাদেরকে আমি রিপ্লাই করব। আর নতুন বন্ধু যদি আজকের ভিডিওটা দেখে থাকো, কোথাও যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আস্তে আস্তে কিন্তু আমার পরিবারটা একটু একটু করে এগোচ্ছে। যে কোনো কাজ করতে গেলে কিন্তু ধৈর্য এবং পরিশ্রমের দরকার, এটা ঠিকই। আমিও চাই না যে খুব তাড়াতাড়ি আমি দ্রুত গতিতে এগিয়ে যাই। আসলে কি বলতো, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। আর দেখো আমার এদিকে কিন্তু চিকেন কষা রেডি। একদম গ্রেভি করেছি, জল দিইনি। বিরিয়ানির সঙ্গে চিকেন কষা। আর এদিকে তো দেখতেই পাচ্ছ বেসিনে কাপ টাপ পড়েছিল, এবার ওগুলোকে সব রেডি করব। অনেক কাজ আছে গো। এবার স্নান করতে যাব বলে দেখো বেসিনটাই হাত দিয়ে ফেললাম। আর মাঝে মধ্যে যখন করি না, এই স্টিলের কলটাতে একটু পেস্ট লাগিয়ে নিই, খুব সুন্দর চকচকে হয় কিন্তু জানো। এখনও তো কাজগুলো বাকি আছে, ব্যাগটা কিচ্ছু রেডি করিনি, ওগুলো একদম সন্ধ্যাবেলায় করব। সমস্ত কাজ সেরে টেরে তারপর কিন্তু কাজে হাত দেব কালকের প্রস্তুতির। ব্যাস, বেসিনটাও আমার চকচকে করে ফেললাম। চলো ঝটপট করে স্নানটা সেরে চলে আসি। ব্যাস, আমার ঠাকুর দেখানোও আজকে কমপ্লিট। এবার খাবার রেডি করতে যাব, দেরিও হয়ে যাচ্ছে, প্রায় 1:40 তো বেজেইছে। তাহলে চলো আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার বাড়ি ফেরার পরে। তোমরা খুব ভালো থেকো, টাটা।